শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার খুব প্রিয় ব্যক্তিত্ব। মানে বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি একটা সৎ, একটা সাহসী এবং দেশপ্রেমিক মানুষ যদি কেউ হয়, সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। সো ওনার প্রতি আমার একটা ফ্যাসিনেশন ছিল। এখন দল এর হিসাবটা স্লাইটলি আলাদা। আম, আমি মনে করি যে বিএনপি দুইবারই গণতন্ত্র বাঁচিয়েছে। একবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাঁচিয়েছেন, আর দ্বিতীয়বার বেগম খালেদা জিয়া বাঁচিয়েছেন। সো এই রেকর্ড তো অন্য কোনো পার্টির নেই। এবং দেশের জন্য যে একটা অবদান রাখা, একটা কাজ করার যে একটা সুযোগ যেটা খুঁজছিলাম, যার জন্য আমি 2018-তে একটা খুব ভালো চাকরি ছেড়ে আমি আসছি দেশে। আমি কাজ করতে আসছি দেশের জন্য। অন্য অনেক দেশে কাজ করেছি, 35টা দেশে কাজ করেছি, ওদের উন্নতির জন্য আমি অনেক কাজ করেছি। নিজের দেশের জন্য একটা কাজ করার আনন্দটা, তৃপ্তিটা আলাদা। সেই জন্যে আমি রাজনীতিতে এসেছি এবং বিএনপির কথা চিন্তা করেছি যে এই দলই একটা বড় অবদান রাখতে পারবে। এই মুহূর্তে তাদের নেতৃত্ব অন্য দলের নেতৃত্বের চেয়ে ভালো, উচ্চমানের। এবং তারা ইনশাল্লাহ আমাকে কোনো সুযোগ যদি দেয়, আমি চেষ্টা করব দেশের এবং নবীগঞ্জ বাহুবলের মানুষের জন্য কাজ করতে। আমি আওয়ামী লীগের নেতৃত্বকে খুব কাছে থেকে দেখেছি এবং শেখ হাসিনা ওয়াজেদ যে বাংলাদেশের ঘৃণিত মানুষ, তাকে আমি খুব কাছের থেকে দেখেছি। অনেক দিন আমরা আমাদের বাসায় উনি ডিনার করেছেন, ওনার বাসায়ও অনেক গেছি। আমি খুব কাছের থেকে মানুষটিকে দেখেছি এবং আমি যা দেখেছি আমার ভাল লাগেনি। আমার মনে হয়েছে এই মানুষটি খুব ডেঞ্জারাস এবং একদিন কোনো বিরাট কোনো ক্ষতি করবে দেশকে। আমার এটা সবসময় মনে হয়েছে। তা আমি ওনার নেতৃত্ব মানব, সরি, এটা কোনো সম্ভাবনা কখনো ছিল না। একবার একটা কথা উঠেছিল 2012-তে, আমাকে আম, দাওয়াত দিয়ে মন্ত্রী পরিষদে নিয়ে আব্বার পজিশনটা দিবে। কিন্তু আমার মন্ত্রিত্বের লোভ নাই। যে মন্ত্রিত্বের জন্যে দেশ থেকে পালাতে হবে, আমি ওই মন্ত্রিত্ব চাই না। আমি মন্ত্রিত্ব যদি পাই কোনো দিন আল্লাহ তাআলার হুকুমে, তাহলে আমি চাই যে মন্ত্রিত্ব শেষ হওয়ার পর আমি দেশে শান্তিতে থাকবো, মানুষের মধ্যে, আপনাদের মধ্যে। আমি কোথাও পালিয়ে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। সেটাও চিন্তা করেছিলাম যে অন্য দল থেকে বিএনপিতে নির্বাচন করা, যেটা একবার করেছি 2018-তে। কিন্তু এবার আমি বিএনপিতে ফুলি কমিটেড দল হিসাবে। আমি বিএনপিতে থাকতে চাই, বিএনপির মধ্যে থাকতে চাই। যা হওয়ার হবে বিএনপির মধ্যে আমি রাজনীতি করব। কারণ আমার মনে হয় এখানে পোটেনশিয়াল আছে। দেশকে একটা কিছু ভালো কিছু দেওয়ার একটা বড় সম্ভাবনা আছে সামনে বিএনপির অধীনে। জামাতকে আমি সম্মান করি, তাদের দৃঢ়তা এবং তাদের সততা আমি আমি পছন্দ করি। কিন্তু জামাতের সাথে আমার নিজের ব্যক্তিগত মতের সাথে কোনো মিল নেই এবং সেখানে সমস্যা আছে। ওদের অনেক কথা আছে যেগুলো আমার কাছে গ্রহণযোগ্য না। কিন্তু জামাত একটা সম্মানজনক একটা দল। কিন্তু আমার জয়েন করলে মানে জামাতেই ঝগড়া লেগে যেত এটা নিয়ে, যে ওনাকে কি করে আমাদের দলে যুক্ত করা হলো। সো জামাত ইজ নট দ্য রাইট প্লেস। আর কোনো দল নাই। ওকে। আম, আমি একটা গণফোরামে ছিলাম, ওখানে একটা ভুল ছিল। কারণ গণফোরামের টপ নেতৃত্বের মধ্যে যে সমস্যাগুলি, সেগুলি আমি বুঝিনি, না বুঝে জয়েন করেছি। আমি একজনকে দেখে জয়েন করেছিলাম। আর অন্যটা তো, সে তো ইসরায়েলি এজেন্ট। আমি ইসরায়েলি এজেন্টের সাথে কাজ করব না। আপনি যাই যাই দেন না আমাকে, যেই লোভই দেন না, আমি বিএনপির মতো না এটা। এটা ইজ মানে নুরুল হক নূর হলো একটা ইসরায়েলি এজেন্ট। এটা সার্টিফাই করেছে প্যালেস্টিনিয়ান রাষ্ট্রদূত, আপনি নিশ্চয়ই শুনেছেন। তো ওর সাথে কাজ করার কোনো সম্ভাবনা আমার ছিল না। আমি যখনই বুঝেছি সে ইসরায়েলি, আমি সরে গেছি দলটা থেকে। এরকম মানুষ আছে কিন্তু ঠিক দল নাই।
ওকে, কারণ একটা দল তৈরি করাটা যে কত কঠিন, তারা আমার কাছে আসছে, দলের অন্য বিভিন্ন দল, 8টা দল আসছে আমার কাছে যে আমাদের দল বা আমাদের জোটের প্রধান আপনি হন। আমি জানি কত কঠিন বাংলাদেশের মানে যে রাজনৈতিক অবকাঠামো আছে এটার মধ্যে একটা নতুন দল গড়ে তুলতে কত কঠিন, এবং আমার এখন এই বয়সে আমি এটা করতে পারবো না। হয়তো 40 বছর আগে আমাকে বলতে পারতেন, আমি চিন্তা করতাম, কিন্তু এখন না। প্রতিষ্ঠিত দলের মধ্যে থাকাই ভালো। আমি 2018-তে বিএনপির প্রতীকে এর আন্ডারে আমি নির্বাচন করেছি, তো এটা আপনার কথাটা ঠিক না। 2018-তে আমার প্রতীক ছিল ধানের শীষ, আর ধানের শীষের লোকের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি, খুব ভালো সম্পর্ক তাদের সাথে আবার সম্পর্ক হচ্ছে, এটা কোনো সমস্যাই না। আর এলাকার জন্য কি করব এটা নিয়ে আমি খুব বেশি বলতে চাই না, তারা রূপকথার মতো ভাববে। আমি শুধু বলতে চাই আমার বাবার সব কাজগুলি যেগুলো উনি শেষ করতে পারেননি, সেইগুলি আমি একটা একটা অন্য পরিস্থিতিতে নিয়ে যাব কাজ করে, এবং তারা যা চায় একটা আধুনিক একটা একটা কনস্টিটিউয়েন্সি, আধুনিক 2 থানা তৈরি করার জন্য কি কি দরকার আমার একটা আইডিয়া আছে, এবং তাদেরকে দেখাবো। তারা অনেকে জানে যে বিদেশে কিভাবে দেশ চলে, লন্ডনী, প্রচুর লন্ডনী আছে আমাদের এলাকায়, আপনি জানেন। তো তারা জানে ওখানকার দেশ কিভাবে চলে, ওই স্ট্যান্ডার্ডে নিতে কি করতে হবে আমার একটা ধারণা আছে। তো সেটা আমি ওদের সাথে একসঙ্গে কাজ করে আমরা একটা নতুন নবীগঞ্জ এবং বাহুবল তৈরি করব, যেটা সারা দেশে তারা এটাকে দেখে ঈর্ষা করবে। আমরা আমাদের বড় বড় পরিবর্তন হবে বিভিন্ন ক্ষেত্রে। ধরেন এগ্রিকালচারে আমি রাইস বেসড ইকোনমি থেকে অল্টারনেটিভ ক্রপসে শিফট করব, যেগুলো হাই ভ্যালিউ। 1 বিঘায় যেখানে ধান থেকে 4 লাখ 5 লাখ টাকা যদি আয় হয়, আমি শিফট করব এমন ক্রপসে যেখানে 10, 20, 30 লাখ টাকা লাভ হবে 1 বিঘায়। এরকম ক্রপস আছে, প্রচুর আছে, কিন্তু এটা অর্গানাইজ করতে হবে। এটা আমাদের এগ্রিকালচার মিনিস্ট্রি এবং বার্ক, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ যে সেন্টার, এইগুলিকে আরও সক্রিয় করতে হবে, আর মানুষের মধ্যে জ্ঞান বাড়াতে হবে এসব সম্বন্ধে। পড়াশোনার হারটা একটু উন্নত করতে হবে। অশিক্ষিত মানুষ নতুন জিনিস করতে ভয় পায়। মানুষ একটু শিক্ষিত যদি হয়, তারা নতুন জিনিস সাহস নিয়ে তারা করবে, এটা আমি চাই। সো আমাদের পুরো এগ্রিকালচারাল সেক্টর একটা রেভলিউশন, এবং ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট, এই শার্ট বানানো ও প্যান্ট বানানোর থেকে আমি চাইবো শিফট করতে হায়ার টেকনোলজি আইটেমস। আমরা সেমিকন্ডাক্টর বানাতে পারবো না, কিন্তু আমরা ট্রানজিস্টর বানাতে পারবো। আমরা সিম্পল ইলেকট্রনিক ইকুইপমেন্ট বানাতে পারবো। এইগুলি বানানো এবং শুধু অ্যাসেম্বলি দিয়ে শুরু, আর তারপরে ইভেন্চুয়ালি ম্যানুফ্যাকচারিংয়ে চলে যেতে চাই, এটাই আমার পরিকল্পনা। এবং এইসব সেক্টরে বেতন অনেক বেশি হবে, এই গার্মেন্টসের চেয়ে অনেক বেশি হবে। আমাদের মানুষ অনেক ভালোভাবে থাকবে, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং, তাদের জীবনযাত্রা অনেক সহজ হবে। এটাই আমি চাই, এটা আমি যদি কাজ করতে পারি, আমি এই দিকেই আমি কাজ করব। আমাকে কোনো দেশের জন্য কোনো কাজ করার সুযোগ দিবে এটা আমি আশা করি, আর কিছু না। সাংগঠনিক আমার কোনো এরকম প্রত্যাশা নেই। সো সেটা দেখা যাক, ওটা ওদের ইচ্ছা, বিএনপির নেতৃত্বের ইচ্ছা, কিন্তু এরকম কোনো পরিকল্পনা করছে না। কিন্তু দেশের জন্য কাজ করার একটা সুযোগ দিবে যদি আমরা জয়ী হই, এটা আমি আশা করি। কালকে আমার জনগণের সাথে বেশি হয়তো দেখা হবে না, কিন্তু নেতৃত্বের সাথে, যারা এখন নেতৃত্বে আছে ওদের সাথে আবার একটা কিছু মিটিং আছে ওদের সাথে, এটাই করব কালকে থেকে। সো আমার টিমের মধ্যে কয়েকজন আছে, তারা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে
অনেক জায়গায় পৌঁছাতে, যেখানে আমি পৌঁছাতে পারবো না, ব্যক্তিগতভাবে পারবো না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদের কাছে একটা মেসেজ পৌঁছানো যাবে। সো ইট'll বি এ মোর সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড ক্যাম্পেইন দেন যেখানে সেখানে পোস্টার লাগানোর চেয়ে ইট'll বি মোর ইলেকট্রনিক অ্যান্ড মোর আরও বেশি আধুনিক প্রচার মাধ্যম আমরা ব্যবহার করব। আমার মনে হয় না হবে, তারা একসঙ্গে এতদিন ছিল। কিন্তু এটা ঠিক যে আর কোনো প্রতিদ্বন্দ্বী তো নেই, সো কাউকে তো প্রতিদ্বন্দ্বী হতে হবে, সো জামাত সেই রোলটা প্লে করবে। আর এটাই আসল কথা, যে অন্য সব প্রতিদ্বন্দ্বী বিভিন্ন কারণে সরে গেছে বা ধ্বংস হয়ে গেছে, তো একটা প্রতিদ্বন্দ্বী তো থাকতে হবে নির্বাচনে, গণতান্ত্রিক নির্বাচনে অ্যাটলিস্ট একটা প্রতিদ্বন্দ্বী থাকবে। তো আমি এটার মানে প্রতিদ্বন্দ্বিতা তো হয়, শত্রুতা বা একেবারে মানে যুদ্ধক্ষেত্র হয়ে যাবে, এটা আমি মনে করি এটা হবে না বাংলাদেশে এবার। আমাদের ইনফরমেশন যতটুকু আছে এটা বিরাট কোনো চ্যালেঞ্জ না, কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আছে এবং এটা আমি সম্মান করি যে তাদের অধিকার আছে। আমার বিরুদ্ধে ক্যাম্পেইন করাটা, এটা যদি আমি না মানি তাহলে গণতন্ত্রই মানি না। আমি সবসময় বলতাম যে আব্বা যখন জিতেন তখন ওনার অনেক শত্রু থাকবে, কারণ আব্বার সাথে ওপেন শত্রুতা করেও কোনো ক্ষতি কারো হয়নি। আব্বা তো বলবে না তোর ঠ্যাং ভেঙে দিব বা বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দিব বা কিছু জমি দখল করব। আমার বাবা এসব করতেন না। বড় জোর যদি দেখা হতো বলল তুমিও চলে গেলে ওইদিকে, এতটুক এই কথাটাই বলতো আমার বাবা। আমার বাবার স্টাইলটা তো, আমার স্টাইলটা ওনার চেয়ে অত সফট না, কিন্তু আমি কোনো বিরাট প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হব এটা আমি মনে করি না। লোকে এলাকার উন্নয়ন চায় সবাই, জামাতিরা চায়, আওয়ামী লীগের লোকও চায়, বিএনপির লোকও চায়, এবং তারা হিসাব করবে যে আমি হয়তো উন্নয়নের দিক থেকে সবচেয়ে বেশি তাদেরকে আহ, একটা অবদান রাখতে পারবো। সো এই কারণে আমি মনে করি না খুব বেশি প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হব। আমার শারীরিক আম, যতদিন সুস্থ থাকি, সবল থাকি, আমি বিএনপিতেই থাকবো, এটাই আমার উদ্দেশ্য। সো একবার ওদের আন্ডারে আমি করেছি, ধানের শীষের আন্ডারে, আবার করব, এটা খুব আনইউজুয়াল কিছু না।